কৃষ্ণ। 2025 অম্বুবাচী কবে, কখন শুরু হচ্ছে এবং কখন গিয়ে শেষ হচ্ছে? এছাড়াও আমরা বিশেষ করে ভারত বাংলাদেশের সময়সূচি সম্পর্কে জানবো। এছাড়াও এই অম্বুবাচীতে বিশেষ বিশেষ কি কি নিষেধাজ্ঞা রয়েছে এবং কি কি করণীয়, কি কি বর্জনীয়, সে সকল বিষয়ে আজকে এই আলোচনা থাকছে। এছাড়াও থাকছে যে যেহেতু এই অম্বুবাচীর দিন একাদশী ব্রত, তো সেক্ষেত্রে এই অম্বুবাচী ব্রত বা একাদশী ব্রত পালন করা যাবে কিনা সে বিষয়েও বিশদ আলোচনা রয়েছে। তো ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো হরে কৃষ্ণ, সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই ধর্মকথা চ্যানেলে। এখানে আমরা একাদশী ব্রত, পূর্ণিমা, অমাবস্যা, ধর্মীয় শাস্ত্র, ধর্মীয় তত্ত্ব, শুভতিথি বিষয়ক বিভিন্ন হিন্দু ধর্মীয় তত্ত্বমূলক ভিডিও দিয়ে থাকি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্ট করবেন এবং একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয় একবার হলেও লিখে যাবেন। এবং ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে বা উপকৃত হয় এবং এরকম আরো ধর্মীয় তত্ত্বমূলক ভিডিও যদি পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন এবার জানা যাক যে ভারতীয় সময় অনুযায়ী অম্বুবাচী কখন শুরু হচ্ছে। তো সেক্ষেত্রে ভারতীয় সময় অনুযায়ী অম্বুবাচী শুরু হচ্ছে 22 জুন দুপুর 2:56 থেকে এবং অম্বুবাচী শেষ হচ্ছে অর্থাৎ শেষের মুহূর্ত 26 জুন ভোর 3:19 পর্যন্ত। তো সুতরাং ভারতে অম্বুবাচী হচ্ছে 22 জুন এবং এই দিন একাদশী ব্রত। এবার আসি বাংলাদেশের সময় অনুযায়ী যে বাংলাদেশে কবে অম্বুবাচী পালিত হচ্ছে। তো সেক্ষেত্রে একই, বাংলাদেশে অম্বুবাচী শুরুর মুহূর্ত হচ্ছে 22 জুন বিকেল 3:56 থেকে এবং শেষ হচ্ছে 26 জুন ভোর 4:19 পর্যন্ত। তো এই ছিল মূলত ভারত বাংলাদেশের সময় অনুযায়ী অম্বুবাচী কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে। তো চলুন এবার জেনে নেওয়া যাক যে অম্বুবাচী আসলে কি। তো সেক্ষেত্রে অম্বুবাচী শাক্ত মতবীয় বাৎসরিক লোকাচার সৌরপঞ্জিকা অনুযায়ী সূর্য আষাঢ় মাসে মিথুন রাশিতে প্রবেশ করলে বসুন্ধরা মাতা ঋতুমতী হন বলে ধারণা করা হয়। এই সময়ে প্রচুর বৃষ্টিপাত হয় এবং ধরিত্রী উর্বরতা লাভ করেন বলে এই ধারণা করা হয় এবং এই 3 দিন কৃষি কাজ বন্ধ রাখা হয়। কিন্তু অম্বুবাচীর কোনো শাস্ত্রীয় উল্লেখ নেই, তবে কামাখ্যা দেবীর মন্দিরে এই অম্বুবাচী পালন করা হয়। তো এবার যেহেতু এই 22 জুন অম্বুবাচীর দিনে যেহেতু এই যোগিনী একাদশী ব্রত অর্থাৎ আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের এই যোগিনী একাদশী ব্রত 22 জুন, তো সেক্ষেত্রে কি একাদশী ব্রত বা অম্বুবাচী ব্রত পালন করতে হবে বা একাদশী ব্রত পালন করলে কি অম্বুবাচীর যে বিশেষ নিয়মাবলী রয়েছে সেগুলো পালন করা যাবে কিংবা অম্বুবাচী যা রয়েছে তা একাদশী ব্রততে পালন করা যাবে? তো সেক্ষেত্রে অবশ্যই দুটি আপনারা পালন করতে পারবেন, আপনারা একাদশী ব্রতও পালন করতে পারবেন এবং সেক্ষেত্রে অম্বুবাচী যে বিশেষ নিয়মাবলী রয়েছে সেটিও আপনি পালন করতে পারবেন। এক্ষেত্রে কোনো দ্বিধাদ্বন্দ্বে থাকা চলবে না। তো এই 3 দিন আমাদের কি কি নিষেধ রয়েছে এবং কি কি আমাদের করা উচিত নয় বিশেষ করে, তো সে সম্পর্কে আমরা জানবো। তো সেক্ষেত্রে এছাড়াও এই 3 দিন আমাদের কি কি করা যাবে, কি কি করা যাবে না সেক্ষেত্রেও আমরা জানবো। তো চলুন জেনে নেওয়া যাক। তো বিশেষ করে এই 3 দিন আমাদের অর্থাৎ এই 3-4 দিন আমাদের অবশ্যই জপ, পূজা, গ্রন্থ অধ্যয়ন, বিশেষ করে হরিনাম জপ, রান্না প্রভৃতি নিষেধ বলে প্রচার করে। এসব ভগবানের নিত্য সেবার ক্ষেত্রে প্রয়োজন নয়। ভগবানের সন্তুষ্টির জন্য আমাদের প্রতিনিয়ত ভগবত নির্দেশিত পন্থা অনুসরণ করা উচিত। তাই এই 3 দিন বা 4 দিনও এই একই রকম ভাগে ভগবানের প্রীতিবিধানের জন্য কার্য করা উচিত। এবং এবার আসি যে অম্বুবাচীতে কি কি নিষেধাজ্ঞা রয়েছে। তো বিশেষ করে অবশ্যই আমাদের এই অম্বুবাচীতে আমিষ আহার বর্জন করতে হবে। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মসুর ডাল, মাসকলাই, কমলি শাক ইত্যাদি এসব আমাদের গ্রহণ করা চলবে না। এছাড়াও নেশা জাতীয় দ্রব্য যেমন চা, বিড়ি, সিগারেট, কফি প্রভৃতি এরকম সকল প্রকার নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করা যাবে না। এছাড়াও দ্রুতক্রিয়া বা পরস্ত্রী বা অবৈধ সঙ্গ, যৌন সঙ্গ এগুলো করতে পারবেন না। তো এছাড়াও রয়েছে যে কৃষিকাজ, এখানে তারা মনে করে যে এই 3 দিন কৃষিকাজ করা বা হাল চাষ করা যাবে না বা গৃহপ্রবাস করা চলবে না, বিবাহ সংস্কার করা চলবে না, পরনিন্দা, পরচর্চা, মিথ্যাভাস বা মিথ্যা ভাষণ পরিহার করতে হবে। তো এই অম্বুবাচীতে আমাদের কি কি করণীয় সেগুলো হচ্ছে ভগবানকে ভোগ নিবেদন করে ভগবানের মহাপ্রসাদ গ্রহণ করতে হবে, 16 মালা জপ করতে হবে বা অধিক সংখ্যক হরিনাম জপ করতে হবে, ভগবত গীতা পড়তে হবে,
ভাগবতম আদি শাস্ত্র গ্রন্থ পড়তে হবে, ভগবানের লীলা শ্রবণ করতে হবে, স্মরণ করতে হবে, ভগবানের সেবায় সন্তুষ্ট, ভগবানের সেবা করে ভগবানকে সন্তুষ্ট করতে হবে। এছাড়া আপনি যে বিশেষ কাজটি করবেন, ব্রাহ্ম মুহূর্তে আপনাকে শয্যা ত্যাগ করতে হবে। ব্রাহ্ম মুহূর্ত অর্থাৎ 3টা 30 থেকে 4টা 30-এর মধ্যে, অর্থাৎ 3:30 থেকে 4:30টার মধ্যে আপনাকে শয্যা ত্যাগ করে ভগবানের জন্য বিশেষভাবে হরিনাম জপ করতে হবে, মঙ্গল আরতি করতে হবে, ভগবানের সেবা পূজা করতে হবে, ভগবানের সেবার জন্য রন্ধন করতে হবে, মহাপ্রসাদ গ্রহণ করার জন্য। এছাড়াও ভগবানের পূজা অর্চন, ভোগ নিবেদন যা ইতিমধ্যে আমরা বলে ফেলেছি, এগুলো যথারীতি আপনারা পালন করতে পারবেন। এছাড়া আপনারা শুদ্ধ বৈষ্ণবকে ভোজন করাবেন, দান করাবেন, শুদ্ধ বৈষ্ণবদের শ্রীমুখ থেকে কৃষ্ণ কথা শ্রবণ করবেন। তো এই ছিল মূলত অমাবস্যাতে আপনি কি কি করবেন বা কি কি করবেন না। তো আমরা ইতিমধ্যে এটাও জেনে ফেলেছি যে এই দিন যেহেতু একাদশী ব্রত বা একাদশী ব্রতের দিন যেহেতু অমাবস্যা ব্রত, তো সেক্ষেত্রে আমরা কিভাবে কি করব, তো সেক্ষেত্রে অবশ্যই আমরা দুটি মেনটেন করতে পারবো, একাদশী ব্রত থাকতে পারবো এবং সেই সাথে অমাবস্যার যে নিষেধাজ্ঞা রয়েছে সেগুলো আমরা পালন করতে পারবো। তো এই ছিল মূলত আজকের এই পর্ব, যে অমাবস্যা কবে শুরু হচ্ছে এবং এক্ষেত্রে কি কি করা চলবে, কি কি করা চলবে না, এবং কি কি বিশেষ বিশেষ নিষেধাজ্ঞা রয়েছে, এবং বিশেষ করে ভারত বাংলাদেশের সময়সূচি আমরা এখানে উল্লেখ করার চেষ্টা করেছি। তো হরে কৃষ্ণ, এই ছিল আজকের এই পর্ব। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয় একবার হলেও লিখে যাবেন। এবং ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে বা এরকম আরো হিন্দু ধর্মীয় তথ্যমূলক ভিডিও যদি পেতে চান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। হরে কৃষ্ণ।